আজকে আমি বানাবো লোটে মাছের চপ। এবার মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, সেদ্ধ করতে দেব। আমি এখানে 5টা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি সেদ্ধ করতে দেব। মাছগুলোকে আমি লো ফ্লেমে ঢেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। এই মাছে জল দেব না, কারণ এই মাছে প্রচণ্ড জল ওঠে, নিজে থেকেই জল ওঠে। 10 মিনিটের মধ্যে আমার 5 মিনিট হয়েছে, দেখুন কত জল বেরিয়ে গেছে। মাছটাতে নুন হলুদ মাখানো ছিল। আমি এবার মাছটাকে আস্তে আস্তে একটু উল্টে দেব। এবার আমি আঁচটাকে হাই ফ্লেমে করে দেবো। প্রচুর জল উঠে গেছে। মাছটা সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ আমার লাগবে না। পুরো জলটাকে আমি শুকিয়ে নেব। আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব, আর এই মাছটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তবে আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাঁটাটা বেছে নেব। মাছের একটাই মাঝখানে কাঁটা থাকে, খুব সহজেই কাঁটাটা বাছা যায়। এইভাবে আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা মাছের কাঁটা বা ছাড়িয়ে মাছটাকে খুব সুন্দরভাবে বেছে নেব। আমার মাছটা বাছা হয়ে গেছে, আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। একদম কাঁটাটা বেছে পরিষ্কার করে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। মাছের পুর বানানোর জন্য আমি এখানে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি খুব মিহি করে পেঁয়াজ কেটে রেখেছি, একটা বড় পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে আমি লোতে করে দেব। এবার এতে আমি দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে আমি 8-10টা লঙ্কা কুচি করে রেখেছি। একটু নেড়ে চেড়ে আমি এখানে আদা কুচিটা দিয়ে দেবো। এখানে আমি 2 ইঞ্চির মতন আদা খুব মিহি করে কুচি করে রেখেছি। এবার সবগুলো ভালোভাবে একটু ভেজে নেব। এবার আমি এতে ছেড়ে দেব রসুন কুচি। এখানে আমি 8-10টা রসুন কুচি করে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। আমি 2-3 মিনিট ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। বেশ ভালো করে মশলাটা কষে গেছে। এবার আমি বেছে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মাছটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমার মাছের পুরটা রেডি।
এবার আমি এতে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দেব। আর এই পুরটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। মাছের পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ বেসন, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আন্দাজ মতো নুন দিয়ে দেব, আর দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, 1/2 টিস্পুন গরম মশলা দেব, আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন জোয়ান, আর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই, আর দিয়ে দেব এর মধ্যে একটা ডিম। এবার আমি এই সব উপকরণগুলো আস্তে আস্তে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেব। পাঁচ মিনিট ধরে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটা আমি 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি, খুব সুন্দর ফেটানো হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাকে ঢেকে 15 মিনিট ঢেকে রাখব। এবার আমি এই মাছের পুরটাকে চপের শেপ দেব। লোটে মাছটা খুব নরম, এই জন্য আমি এখানে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে ছোট ছোট করে ছিঁড়ে এর মধ্যে মিশিয়ে দেব। পাউরুটিটা মেশালে চপের শেপ দিতে সুবিধে হবে। পাউরুটিটা পুরো ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এই পাউরুটিটাকে এই পুরের সঙ্গে মিশিয়ে নেব। পাউরুটিটা দিয়ে মাছের পুরটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি এটাকে চপের আকারে শেপ দেব। এইভাবে আমি সবগুলো চপের শেপ দিয়ে দেব। এইভাবে আমার সবগুলো চপের শেপ আমি দিয়ে দিয়েছি। এখানে আমার 10টা চপের শেপ হয়েছে। এবার এটাকে আমি গরম তেলে ভেজে নেব। আমি এখানে চপগুলো ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে সর্ষের তেলেও এটা ভাজা যায়। আমি এখানে সাদা তেলেই ভাজবো। আমার ব্যাটারটা 15 মিনিট ঢেকে রেখেছিলাম, এটাকে আমি নিয়ে নিলাম। আর একটা প্লেট নিয়ে নিলাম। এই প্লেটটাতে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা চপের শেপ নিয়ে নেব। নিয়ে এটাকে এই ব্রেড ক্রাম্বসে মাখাবো। মাখিয়ে এই ব্যাটারের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি
আমি আঁচটাকে মিডিয়াম করে দেব, দিয়ে একটা একটা করে ছেড়ে দেব। এইভাবে আমি আরেকটা নিয়ে নিলাম। একইভাবে আমি সবকটাকে আগে ব্রেড ক্রাম্বসে মিশিয়ে তারপরে ব্যাটারে ডুবিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি এগুলোকে উল্টে দেব। আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে চপ তুলে নেব। একইভাবে আমি বাকি চপগুলো এতে দিয়ে দেব। নে চপগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব। আমার চপগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল লোটে মাছের চপ। যদি আমার আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।